হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালে আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো, আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। তো সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার ভিডিওর কথাগুলো বলতেছি। প্রেসার স্ক্রিনের যে রোটারি এখানে ওয়েল্ডিং করা হয়েছিল, গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল। তো সেই রোটারিটাই এখন আউট কাটিং করা হচ্ছে। যে রোটারির বারগুলা আছে এই বারগুলার কাটিং করা হচ্ছে। এটা পেপার মেশিনের প্রেসার স্ক্রিনের রোটারি, এর আউটে থাকে বাস্কেট, যেটাকে মাল সুন্দরভাবে এবং পানি মিক্সিং করে হেডবক্সে পাঠায়। সেই রোটারিটাই আমরা আউট সার্ভিসিং করতেছি। কারণ হচ্ছে আউটটা চলতে চলতে ক্ষয় হয়ে গেছিলো দুই সাইডে, এবং যে বারটা আছে বারটা একটু হালকা বাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে যে ভিটের উপরে ওয়েল্ডিং করছিলাম এসএস ওয়েল্ডিং, তো সেই ওয়েল্ডিংটাই এখন আউটটা কাটিং করা হচ্ছে এই লেদ মেশিনে। তারপর এটা কিন্তু আরও কাজ আছে, শুধু কাটিং করলেই হবে না, এর পরবর্তী কাজ আছে। আমি গ্যান্ডার মেশিন দিয়ে এটাকে সুন্দরভাবে পলিশ করতে হবে। এমনভাবে পলিশ করব যে আমি হাত ওখানে যখন মোলাম করব, আমার হাতের সঙ্গে যেন এই রোটারিটার কোনো ধরনের ধার না বাজে। এরকমভাবে আমরা এটাকে কাজ সাকসেসফুল করব। এবং রোটারিটা যে গ্যান্ডার মারব সে ভিডিওটাও আপনাদের মাঝে আসবে, আমার এই লং ভিডিওতে দেখতে পাবেন। আর আমার ফানি ভিডিওতেও আপনারা দেখে আসবেন, ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হয় এবং লং ভিডিও একটা করে দেওয়া হয়। প্লিজ আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এই রোটারি কিন্তু অনেক সময় লাগবে, প্রায় আপনার 36 ঘন্টার মতো সময় লাগবে। এটার পর্যাপ্ত পরিমাণ যে কাজগুলো আছে সমস্ত প্রসেসের কাজগুলো কমপ্লিট করে প্রেসার স্ক্রিনের যে ফিটিং করব, তো আমাদের প্রায় 35 ঘন্টার মতো এই কাজটা করতে হবে প্রেসার স্ক্রিন কমপ্লিট পর্যন্ত। তো আপনারা সবাই দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।